আচ্ছা, আজকে আমরা ভেক্টরের সেকেন্ড লেকচারটা নিয়ে এসেছি। সেকেন্ড লেকচারে আমরা যেটা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে পজিশন ভেক্টর অ্যান্ড তার সাথে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এর আগের যেটা ছিল সেটাতে আমরা ট্রায়াঙ্গুলার ল, প্যারালেলোগ্রাম ল, পলিগন থিওরেম এইগুলো আমরা ডিসকাস করেছিলাম। যারা ওই ভিডিওটা দেখোনি তারা একটু ওই আগের ভিডিওটা দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সুবিধা হবে বুঝতে। তো পজিশন ভেক্টরে প্রথমে আমরা আসি। পজিশন ভেক্টর কি? পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর ইজ ইউজ টু স্পেসিফাই দ্য পজিশন অফ এ পয়েন্ট। যদি ধরি আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমের কথা একটা ধরি, আমি ধরে নিই সাপোজ এইটা হচ্ছে ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স অ্যাক্সিস অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা একটা পয়েন্ট ধরে নিই, সাপোজ এটা হচ্ছে একটা পয়েন্ট পি, পি এর পজিশন হচ্ছে আমাদের এক্স অ্যান্ড ওয়াই। তাহলে আমি যদি এই অরিজিন, কারণ এখানে দেখো বলেছে পয়েন্ট উইথ রেফারেন্স টু দ্য অরিজিন, মানে অরিজিনের রেসপেক্টে যদি কোনো একটা পয়েন্টের যদি আমরা পজিশন স্পেসিফাই করতে চাই, তাহলে যে ভেক্টরটা আমরা ইউজ করব সেটাই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। আবার বলি, আমি কি বললাম, যদি কোনো একটা পয়েন্টকে একটা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা অরিজিনের রেসপেক্টে বা অরিজিনের রেফারেন্সে যদি আমরা স্পেসিফাই করতে চাই ওর পজিশন, তাহলে যে ভেক্টরটা আমরা ইউজ করব সেটাই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। তো এই অরিজিন হচ্ছে ও, অরিজিনে সাপোজ এই পয়েন্ট পি কে আমরা যদি করতে যাই তাহলে আমরা কি করব, ও থেকে প্রথমে আগে আমরা একটা ডিস্টেন্স এদিকে এক্স ডিস্টেন্স যাব, তারপর এক্স থেকে ওপরের দিকে ওয়াই ডিস্টেন্স আমরা যাব, তাহলে আমরা পি তে রিচ করতে পারবো। ও থেকে এই পয়েন্টে গেলাম, ও থেকে পি তে, তারপর এই পয়েন্ট থেকে আমরা পি পয়েন্টে গেলাম, পি তে রিচ করতে পারবো। কিন্তু এটা না করে আমরা যদি ডাইরেক্টলি ও থেকে পি তে যেতে চাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা ও থেকে পি একটা ভেক্টর দিয়ে, একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব। এটাই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। পজিশন ভেক্টরকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করি, পজিশন ভেক্টর। তাহলে অরিজিনের রেসপেক্টে কোনো একটা পয়েন্টের যদি আমরা পজিশন ফাইন্ড আউট করতে চাই তাহলে পজিশন ভেক্টরের রেসপেক্টে আমরা তাহলে সেটা করতে পারবো। এই পজিশন ভেক্টরকে ভেক্টরিক্যালিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, কিভাবে লেখা হয়? দেখো তো, এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে ইউনিট ভেক্টর কি আমরা অলরেডি সেটা জানি যে সেটা আই হয়, তাহলে আমরা এটা লিখতে পারি আই ক্যাপ। আর ওয়াই এর দিকে যেটা হচ্ছে, এইটা যদি আমাদের সেম হয়, এখানেও যদি আমরা এই জিনিসটা এইদিকে করি সেম ডিস্টেন্স, ধরো এটা এ, তাহলে এই দিকে আমরা যদি সেম ডিস্টেন্স নিই এতটা অবধি, তাহলে এটা আমরা কি করতে পারি, এটা হচ্ছে ওয়াই জে ক্যাপ, সেম জিনিস। তাহলে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ দুটো ভেক্টর, এটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গুলার এই প্যারালেলোগ্রাম লতে যদি রিপ্রেজেন্ট করি আমরা, তাহলে কি পাবো, দুটো ভেক্টর তাদের ডায়াগোনাল যেটা হচ্ছে ওপি, তাহলে সেটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি যেটা, সেটা হচ্ছে এই ওপি ভেক্টর, মানে ওপি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এই দুটো ভেক্টর, ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর। এটাকেই যদি আমরা লিখি এখানে তাহলে কি পাচ্ছি, ওপি ভেক্টর মানে পজিশন ভেক্টর আর, ও এ ভেক্টর মানে এক্স আই, ও বি ভেক্টর মানে হচ্ছে আমাদের ওয়াই জে। আমরা তাহলে এইটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টরের ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন, হচ্ছে এই জিনিসটা আমরা এখান থেকে পেলাম। এটা হচ্ছে ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে আমরা কি করে জানি, যে যদি মড করে দিই আমরা পজিশন ভেক্টরের, তাহলে আমরা যেটা পাবো, আই এর সাথে আছে এক্স স্কোয়ার প্লাস জে এর সাথে আছে ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড। দ্যাট মিন্স পজিশন ভেক্টরের ভ্যালুটা আমরা এখান থেকে পেতে পারি। রেফারেন্স পয়েন্ট মানে অরিজিন, অরিজিনের রেসপেক্টে পি পয়েন্টের ডাইরেকশন তাহলে কি হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডাইরেকশন, তার মানে এই আর ভেক্টরের দিকে যদি আমরা ইউনিট ভেক্টর নিই তাহলে সেটাই হবে আমাদের পি, মানে যেটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টরের আমাদের ডাইরেকশন হচ্ছে।
আমরা তাহলে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর কি করে ফাইন্ড আউট করতে পারি না সেই ভেক্টরকে যদি আমরা তার মড দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে সেই ভেক্টরের আমরা কিন্তু ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করতে পারি সেটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য ভেক্টর কারণ আমরা সবসময় জানি ইউনিট ভেক্টর হয় কোনো ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টর সবসময় কোনো একটা ভেক্টরের যে ভেক্টরের ইউনিট ভেক্টর আমরা ফাইন্ড আউট করব সেই ভেক্টরের ডাইরেকশনেই কিন্তু আমাদের ইউনিট ভেক্টরটা থাকবে তাহলে ইউনিট ভেক্টরটা আমরা এখানে যদি করি তাহলে এটা আমাদের কি হবে xi প্লাস yj ডিভাইডেড বাই রুট ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার এইটা হচ্ছে আমাদের ডাইরেকশন যে ইউনিট ভেক্টর এই পজিশন ভেক্টর যেটা আমরা পেলাম সেই পজিশন ভেক্টরে ডাইরেকশন হচ্ছে আমাদের এইটা এই জিনিসটা আমরা এখানে পেলাম এই তিনটে হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট এই তিনটে যে পজিশন ভেক্টর আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেকেন্ড হচ্ছে পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড মানে ভ্যালুটা থার্ড হচ্ছে পজিশন ভেক্টরের ডাইরেকশন কি হবে আমরা এটা করি এটা দেখো বেসিক্যালি আমরা xy দুটো অ্যাক্সিসে করলাম মানে এটা হচ্ছে আমাদের 2D প্লেনে যদি আমরা এই জিনিসটা করি তাহলে আমরা এই রকম পাবো জিনিসটা যদি এটাই আমরা 3D প্লেনে যদি আমরা অ্যাপ্লাই করি মানে 3D প্লেন মানে কি xy z তিনটে অ্যাক্সিসের কথা আমরা সেক্ষেত্রে দেখব তাহলে তখন আমাদের কি হবে প্রথম ভিডিওটা বার করার প্রায় অলমোস্ট 2 মাস পরে ভিডিওটা বার করতে হচ্ছে কারণ এর মধ্যে যদিও আমার টার্গেট ছিল যে প্রতি উইকে একটা করে ভিডিও বার করব এরকমই আমি প্ল্যান নিয়েছিলাম কিন্তু এই করোনা কিছু ইস্যুর জন্য নিজেরও সময় হয়নি আর করে ওঠানো হয়নি এখন থেকে আমি চেষ্টা করব অবশ্যই প্রতি উইকে অ্যাটলিস্ট একটা করে ক্লাস 11 এর ভিডিও আর ক্লাস 12 এর একটা করে ভিডিও আমি প্রতি উইকে আমার চ্যানেলে দেওয়ার আমি ডেফিনেটলি আমি ট্রাই করব নাও কি বললাম ওটা 2D প্লেনে ছিল যদি 3D প্লেনের কথা আমরা ভাবি তাহলে কি করব তিনটে অ্যাক্সিসের কথা আমাদেরকে তাহলে ডিফাইন করতে হবে তাহলে ধরো x অ্যাক্সিস z অ্যাক্সিস y অ্যাক্সিস যদি আমরা করি তাহলে এইটা ধরো একটা হচ্ছে পজিশনও তাহলে p পজিশন এর তাহলে কত হবে x y z এটা আমরা পাচ্ছি এইবার একে তার মানে আমরা কি করব একে তাহলে আমরা জয়েন করব এইটা হবে তার মানে আমাদের ইউনিট ভেক্টর r এই ইউনিট ভেক্টর 3 ডাইমেনশনাল হলে কিভাবে রিপ্রেজেন্ট করব একই রকম ভাবে পজিশন ভেক্টর r ইকুয়াল টু কত হবে তখন x xi মানে i হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস y r হচ্ছে yj j হচ্ছে j ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং y অ্যাক্সিস আর z k ক্যাপ k হচ্ছে k ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং z অ্যাক্সিস এইটা আমাদের হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ 3 ডাইমেনশনাল কেসে যদি আমরা করি তাহলে এটা পাবো তাহলে এর ম্যাগনিটিউড কত হবে এর ম্যাগনিটিউড তখন আমরা তাহলে পেয়ে যাব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এটা হচ্ছে ম্যাগনিটিউড পেলাম এই ইউনিট ভেক্টরের ডাইরেকশনটা কি হবে তাহলে ইউনিট ভেক্টর যেটা আছে এর তাহলে ডাইরেকশন তাহলে এই ডাইরেকশনে আমরা এই পজিশন ভেক্টরের ইউনিট ভেক্টরটা ফাইন্ড আউট করব ডাইরেকশন ফাইন্ড আউট করতে গেলে যে ভেক্টরের আমি ডাইরেকশন ফাইন্ড আউট করব সেই ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টরটা আমি ফাইন্ড আউট করছি তাহলে আমরা কি পাচ্ছি পজিশন ভেক্টর ডিভাইডেড বাই মড অফ পজিশন ভেক্টর যদি আমরা করি তাহলে এটা আমরা পাচ্ছি xi প্লাস yj প্লাস zk root over of x square plus y square plus z square ব্যাস তাহলে আমরা ডাইরেকশনটাও আমরা পেয়ে গেলাম এই ভেক্টরের ডাইরেকশনটাও আমরা তাহলে পেয়ে গেলাম তাহলে 3 ডাইমেনশনাল মানে x y z তিনটে অ্যাক্সিসের কথা আমাকে যদি বলা হয় তাহলে সেই তিনটে অ্যাক্সিসের ডাইরেকশনে আমাদের যেটা পজিশন ভেক্টর হবে সেই পজিশন ভেক্টরের রিপ্রেজেন্টেশন পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড আর পজিশন ভেক্টরের ডাইরেকশন আমরা কিন্তু এখান থেকে এভাবে ফাইন্ড আউট করতে পারি তাহলে আবার আমি যদি একটু
ব্যাপারটাকে পুরো আরেকবার রিভাইজ করি, তাহলে কি পেলাম? পজিশন ভেক্টর তাহলে কি হলো? পজিশন ভেক্টর হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা পয়েন্ট, শুধু কোঅর্ডিনেট সিস্টেম করো, কোনো একটা পয়েন্টের অরিজিনের রেসপেক্টে যদি তার পজিশনটা আমাকে যদি ফাইন্ড আউট করতে হয়, তাহলে কোনো একটা রেফারেন্স পয়েন্ট অরিজিন থেকে ওই পয়েন্টের যে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্টেশনটা আমি করব, মানে যে ভেক্টর দিয়ে ওই পয়েন্টটাকে আমি রিপ্রেজেন্ট করব, মানে এখানে দেখো আমি এই অরিজিনের রেসপেক্টে এই পি পয়েন্টটাকে আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এই আর হচ্ছে এই পি পয়েন্টের পজিশন ভেক্টর, মানে অরিজিনের রেসপেক্টে যে ভেক্টর দিয়ে ওই পয়েন্টের পজিশনটাকে আমি ডিফাইন করছি সেটা হচ্ছে আমার পজিশন ভেক্টর। এই পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড, পজিশন ভেক্টরের ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন, পজিশন ভেক্টরের ম্যাগনিটিউড আর পজিশন ভেক্টরের ডাইরেকশন আমরা এখান থেকে কিন্তু এইভাবে ফাইন্ড আউট করে ফেলতে পারি। এইবার পজিশন ভেক্টর করার পর আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তারপরে আমরা কয়েকটা নিউমেরিক্যাল দেখব যে কিভাবে করা যেতে পারে নিউমেরিক্যাল। এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে আমরা এস দিয়ে ডিনোট করি। ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর যখন আমরা করব তখন এই যে পজিশন ভেক্টরের যে কনসেপ্ট আমরা দেখলাম, এই পজিশন ভেক্টরের কনসেপ্ট কিন্তু আমাদের ইউজ করতে হবে। কি রকম? ধরো আমি 2 ডাইমেনশনাল সিস্টেমই দেখাচ্ছি যে এক্স ওয়াই অ্যাক্সিসে, এটা ধরো অরিজিন, কোনো একটা বডির ইনিশিয়াল পজিশন আছে এ, কোনো একটা বডির ইনিশিয়াল পজিশন আছে এ, সেটাকে আমি ডিফাইন করছি, ওর পজিশনটাকে লিখছি x1 y1, এটা হচ্ছে বডিটার ইনিশিয়াল পজিশন, এ পয়েন্টে বডিটা ইনিশিয়ালি আছে। তারপর ধরো ওখান থেকে বডিটা বি পয়েন্টে মুভ করলো, এটা হচ্ছে x2 y2। তাহলে বডিটার ডিসপ্লেসমেন্ট আমরা জানি কি পাবো, যে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে মিনিমাম পাথ বা শর্টেস্ট পাথ যেটা ডাইরেকশন কি হবে, ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট যদি আমরা জয়েন করি তাহলে সেটা হবে ওর ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটা হবে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা ফাইন্ড আউট কি করে করব? এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এ পয়েন্টের, মানে ইনিশিয়াল ওর যে পয়েন্টটা ছিল, অরিজিনের রেসপেক্টে ওর আমি পজিশন ভেক্টর নেব। নিলাম বি পয়েন্ট যেটা আছে, ফাইনাল পয়েন্ট যেটা অরিজিনের রেসপেক্টে, তার আমি পজিশন নেব। এইবার আমি চেষ্টা করব এদের থ্রু দিয়ে এই এ পয়েন্টের যেটা সেটা আমরা নিচ্ছি r1 পজিশন ভেক্টর, বি পয়েন্টের যেটা সেটা পজিশন ভেক্টর নিচ্ছি আমি r2 পজিশন ভেক্টর। এইবার আমি যদি এই আমাকে কি বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বার করতে হবে। তুমি একটু দেখো তো ও এ বি এই ট্রায়াঙ্গেলটায়, ও এ বি এই ট্রায়াঙ্গেলে যদি আমি ট্রায়াঙ্গুলার ল যদি আমি অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গুলার ল, ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গুলার ল কিন্তু আমি এর আগের ভিডিওতে, মানে আমার প্রথম যে ভিডিও ভেক্টরে, সেটাই কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি। যারা সেটা দেখোনি তারা সেখান থেকে ওটা দেখে নিতে পারো, তাহলে একদম ক্লিয়ার থাকবে। তাহলে এই ও এ বি ট্রায়াঙ্গেলে যদি আমি ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন বা রেজাল্টেন্ট অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমার ও এ আর এ বি এই দুটো দেখো একই ডাইরেকশনে, ও এ আর এ বি, আর ও বিটা হচ্ছে দেখো অপোজিট ডাইরেকশন। মানে যদি আমি অর্ডার দেখি তাহলে ও এ হচ্ছে ক্লকওয়াইজ, এ বিও হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন, ও বিটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে নিয়েছি। তাহলে আমার রেজাল্টেন্ট ভেক্টর কি হবে,
OB ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারি OA ভেক্টর প্লাস AB ভেক্টর। আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোনটা? AB। তার মানে আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টর AB ইকুয়াল টু আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে OB মাইনাস OA ভেক্টর। এবার দেখো এই ভেক্টরগুলো তোমার অলরেডি জানা। AB মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর S, OB মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ ফাইনাল পয়েন্ট, আর OA মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ ইনিশিয়াল পয়েন্ট। তার মানে কোনো সময় ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি আমাকে ফাইন্ড আউট করতে হয়, তাহলে ফার্স্ট পয়েন্টের ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর যদি আমরা করি, তাহলেই আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা পাবো। এবার দেখো এই R2 আর R1টা আমি কিন্তু খুব সহজেই ফাইন্ড আউট করে নিতে পারি এখান থেকে। R2 তার মানে কত হবে? R2 ভেক্টর তার মানে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ, এইটা আমরা এখানে পাচ্ছি। এইটা আমরা কি পাচ্ছি? এটা আমরা পাচ্ছি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, এইটা আমরা এখানে পেলাম। তাহলে আমরা যদি এখানে এটাকে বসিয়ে দিই, পুট করে দিই ভ্যালুগুলো, তাহলে এটা আমাদের দেখো আসছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। তাহলে i যদি আমরা নিই, তাহলে দেখো এখানটা আসছে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ, এই জিনিসটা আমরা পাচ্ছি। এটাই হচ্ছে তার মানে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। ম্যাগনিটিউড যদি আমি করি তাহলে কি পাবো? ম্যাগনিটিউড করলে আমরা এখানটায় যেটা পাবো, রুট ওভার অফ x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এটা আমরা কিন্তু এর ম্যাগনিটিউডটা আমরা কিন্তু এখানে ফাইন্ড আউট করে ফেলতেই পারি। ডাইরেকশন আমরা এখান থেকে পেতে পারি যে ডাইরেকশন কি হবে, তাহলে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডাইরেকশন একটা ইউনিট ভেক্টর আমরা নেব, সেটা আমাদের কত হবে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর বাই ওর মড দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডাইরেকশনটা কিন্তু আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি পেলাম? ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর, এই ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর যদি আমরা করি, তাহলেই কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা কিন্তু পাবো। তো এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর রিলেটেড আমাদের কিন্তু বেশ কিছু নিউমেরিক্যাল করতে হয়। আমরা কয়েকটা নিউমেরিক্যাল একটু করে দেখি যে নিউমেরিক্যাল গুলো কিভাবে করা যেতে পারে সলভ, ঠিক আছে? দেখো আমি এখানে অলরেডি একটা নিউমেরিক্যাল নিয়ে এসেছি। এই নিউমেরিক্যালটা কি বলেছে? বলেছে xyz একটা কোঅর্ডিনেট, দুটো পয়েন্টে, পয়েন্ট এ আর বি এর পজিশন দুটো দিয়ে দিয়েছে xyz কোঅর্ডিনেটে, ওদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর a থেকে a টু b কত হবে। আমি এটাকে ধরে নিচ্ছি দিস পয়েন্ট ইজ অবভিয়াসলি a পয়েন্ট এন্ড দিস পয়েন্ট ইজ b পয়েন্ট। তার মানে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে আমি কিভাবে লিখতে পারবো? এ পয়েন্টের যে পজিশন ভেক্টর অরিজিনের রেসপেক্টে কিভাবে লেখা যাবে সেটা আমরা অলরেডি আমরা বলেছি কিভাবে লিখতে পারি। তাহলে এ পয়েন্টের পজিশন ভেক্টর r1 ইকুয়াল টু আমি যেটা লিখছি সেটা দেখো 0, তার মানে 0 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর r2 বি পয়েন্টের তার মানে পজিশন ভেক্টর কত হচ্ছে আমার? মাইনাস 2 i ক্যাপ প্লাস 6 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। পজিশন ভেক্টর a টু b, এই সরি ডিসপ্লেসমেন্ট ভেক্টর a টু b, সেটাকে যদি আমি s দিয়ে রিপ্রেজেন্ট করি ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে, তাহলে আমরা কত পাবো? আমরা পড়েছিলাম ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টরের মাইনাস, r2 মাইনাস r1 আমরা করে দিচ্ছি।
R2 করলে আমাদের আসে -2i প্লাস 6j প্লাস 4k মাইনাস i এর হচ্ছে 0i ক্যাপ প্লাস 3j মাইনাস k। তার মানে এটা আসছে আমাদের -2i ক্যাপ 6j মাইনাস 3k মানে হচ্ছে প্লাস 3j ক্যাপ প্লাস 4k প্লাস 1 মানে প্লাস 5k। -2i প্লাস 3j প্লাস 5k। সো অপশন সি ইজ কারেক্ট। খুব ইজি। তার মানে আমরা কি করলাম, এই যে দুটো পজিশন দিয়েছে এই দুটো পজিশনের আগে আমরা পজিশন ভেক্টর ফাইন্ড আউট করলাম, তারপরে আমরা কি করলাম, তারপর হচ্ছে ওদের আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্ম আমরা পড়েছিলাম s ইকুয়াল টু r2 মাইনাস r1, আমরা সেই পয়েন্টে এটা বসিয়ে দিলে আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম। সহজ প্রশ্ন। এরপরে আমরা একটা জেইতে আসে একটা কোয়েশ্চেন ডাইরেক্টলি আমরা এখানটায় একটা ডিসকাস করছি। দেখো এখানে আমি একটা নতুন একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি, খুব বেসিক কোয়েশ্চেন। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। অ্যাজ পার দ্য ডায়াগ্রাম আমাদের এখানে বলেছে যে তিনটে ভেক্টর পি কিউ আর আছে, পি আর এটা হচ্ছে আমাদের কিউ আর এটা হচ্ছে আর, তিনটে ভেক্টর আছে। এস হচ্ছে এই পি আর কিউ এর ওপরে, এই মানে যেটা আর ভেক্টর তার ওপরে এস হচ্ছে কোনো একটা পয়েন্ট। এইবার আমাকে বলেছে যে পি অ্যান্ড এস এই দুটো পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে বিআর। এটা আমাকে বলেছে পি অ্যান্ড এস পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের বিআর। দ্য জেনারেল রিলেশন পি কিউ এস এর মধ্যে জেনারেল রিলেশন আমাকে কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তার মানে এই পয়েন্টটা হচ্ছে কত পয়েন্ট, আমার এই পয়েন্টটাকে আমাকে বলেছে এটা হচ্ছে অবভিয়াসলি আমাদের এস পয়েন্ট। তাহলে ওই ট্রায়াঙ্গেল যেটা ওপিএস, ট্রায়াঙ্গেল ওপিএস, এই ট্রায়াঙ্গেলটাতে যদি আমি ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গুলার লটা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখো তো, ওপি ভেক্টর প্লাস পিএস ভেক্টর ইকুয়াল টু ওএস ভেক্টর। তাহলে ওপি ভেক্টর প্লাস পিএস ভেক্টর ইকুয়াল টু আমাদের হচ্ছে ওএস ভেক্টর, এটা পাচ্ছি। তার মানে ওপি ভেক্টর মানে আমাদের হচ্ছে পি ওএস মানে আমাদের হচ্ছে এস ভেক্টর, তাহলে এস ভেক্টর ইকুয়াল টু আমাদের পাচ্ছি ওপি ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর প্লাস পিএস ভেক্টর মানে হচ্ছে বিআর ভেক্টর। এটা আমরা এখানে পেলাম। আবার দেখো আর এর একটা ভ্যালু অলরেডি প্রোভাইডেড আছে, আর ইকুয়াল টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। এখানে যদি বসিয়ে দিই আর এর ভ্যালুটা, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, যদি আমরা এটা পুট করে দিই তাহলে এটা আমরা এখানে কি পাবো, আমরা এখানে যেটা পাবো দেখো মাল্টিপ্লিকেশন যদি খুলে দিই, পি বি কিউ ভেক্টর মাইনাস বি পি ভেক্টর। পি ভেক্টরটা যদি এখানে কমন নিই তাহলে পি ভেক্টর ইকুয়াল টু আসছে আমাদের 1 মাইনাস বি প্লাস হচ্ছে বি কিউ ভেক্টর। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এস ইকুয়াল টু পি ভেক্টর প্লাস 1 মাইনাস বি বি কিউ ভেক্টর। আমার অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার আমি বললাম কি করলাম, সব আমাকে প্রোভাইডেড করা আছে। আমি প্রথমে ওপিএস এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এখানে ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করছি। ল অ্যাপ্লাই করে আমরা কি পাচ্ছি, জাস্ট শুধুমাত্র যে লটা আমরা হচ্ছে ওপি ভেক্টর প্লাস পিএস ভেক্টর ইকুয়াল টু ওএস ভেক্টর করে দিচ্ছি, কারণ ডাইরেকশন দেখো এটা ক্লকওয়াইজ, এইটা ক্লকওয়াইজ কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওটা হচ্ছে রেজাল্টেন্ট আমরা পেয়ে গেলাম। এবার যে ভেক্টরের যা মান জানি বসিয়ে দিলাম, আর এর সঙ্গে এইটার একটা রিলেশন আমাদের প্রোভাইডেড আছে ওখানে বসিয়ে দিলাম, সহজ। তার মানে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু যে কোনো টাইপের নিউমেরিক্যাল আমরা কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতেই পারবো। আমি প্রথমে কনসেপ্টগুলো যাচ্ছি, যে কোনো একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে, ধরো ভেক্টর পুরো কনসেপ্টটা যখন আমাদের শেষ হয়ে যাবে, তারপরে আমি একটা করে 3 আওয়ার্স বা 2 আওয়ার্সের একটা করে আমি সেশন নেবো, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যত ভালো ভালো নিউমেরিক্যাল হয় আমি সব করাবো, কোনো টেনশনের ব্যাপার নাই। যত নিউমেরিক্যাল হয় সব আমি করাবো, কিন্তু তার আগে যে যেখানে যেভাবে পড়ছো আমার একটাই বক্তব্য হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। পজিশন ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর যে আমি আজকে বললাম জিনিসটা কি সেটাকে কনসেপ্ট ক্লিয়ার করো, ম্যাথামেটিক্যালি পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করো কি হচ্ছে, তাহলে কিন্তু যে কোনো নিউমেরিক্যাল তুমি খুব ইজিলি সলভ করতে পারবে। নেক্সট ক্লাসে আমি যেটা ভেক্টর
কম্পোনেন্ট ডিভিশন বা রেজলিউশন অফ ভেক্টর, আর তার সাথে সাথে আমি ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট এইগুলো আমি নেক্সট ভিডিওতে প্রোভাইড করব। থ্যাংক ইউ।